কিচেনের কাজগুলো সহজ করার জন্য আপনাদের দারুণ দারুণ টিপস নিয়ে হাজির হয়েছি আজ। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক। প্রথম টিপসটি হলো ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক দারুণ একটা আইডিয়া শেয়ার করব। আমরা এরকম বিস্কুটের প্যাকেটের ভেতরে দেখে থাকি যে কিছু টুকরা কাগজ থাকে, তো সেই কাগজগুলো কী করে বের করে ফেলে দেই। সেগুলো কখনোই ফেলে দিবেন না। একটু বুদ্ধি করে চললে কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুই কাজে লাগানো যায়। সেটা কিভাবে সম্ভব আপনাদের দেখাচ্ছি। বাসায় থাকা যে ব্যবহার করা বোতলগুলো সেগুলো দেখা যায় ময়লা হয়ে যায়, একটু আয়রন থাকে বা কালো হয়ে যায়। তো এই বোতলের ভিতর তো আর হাত ঢুকানো যায় না। তো বিস্কুটের বয়মের ভিতরে থাকা যে এই কাগজগুলো দিয়ে একটু পানি দিয়ে সেটা ঝাঁকিয়ে দিলেই কিন্তু বোতলটা পরিষ্কার হয়ে যাবে। অলরেডি আমি কথা বলতে বলতে আপনাদের সাথে এখন কাগজগুলো আমি বোতলের ভেতরে ঢুকিয়ে ফেললাম। তো এভাবে যদি আপনি এই বোতলগুলোর ভিতরে কাগজ দিয়ে প্রতিটা বোতল পরিষ্কার করে নেন, সেখানে তো দুর্গন্ধ থাকবেই না, সেই সাথে এই বোতলগুলো পরিষ্কার থাকবে। কয়েকদিন পর পর এরকম করে যদি কাগজগুলো ভেতরে দিয়ে একটু পানি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সেটা খুবই সহজ হয়। অলরেডি একটু পানি কিন্তু আমি দিয়েও দিয়েছি। পুরোটা জুড়ে পানি দিলে কিন্তু এটা কখনোই পরিষ্কার করা সম্ভব হবে না, কারণ পুরোটা জুড়ে পানি থাকলে এটা ঝাঁকি দেওয়া যাবে না। তো অলরেডি আমি ঝাঁকি দেওয়া শুরু করে ফেলেছি। এভাবে আপনারা আপনাদের বাসায় থাকা প্রতিটা বোতল কিন্তু পরিষ্কার করতে পারেন। বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে টিফিনে বোতল নিয়ে যায়, এগুলোর প্রতি আমরা কখনোই যত্ন করি না। তো এইগুলোর প্রতি যদি আমরা যত্ন করে থাকি তাহলে দেখা যায় বাচ্চারা ময়লা থেকে দূরে থাকতে পারে। তো এভাবে পরিষ্কার করার পর কাগজগুলো বের করে ফেলবেন এবং একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে বোতলটা। একটু চকচকে ভাব কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। তো বন্ধুরা চলেন দ্বিতীয় টিপসটি দেখা যাক। আমরা যখন বাইরে যাই তখন দেখা যায় ব্যাগের ভেতরে চাবি নিয়ে যাই। তো চাবিটা কি হয়, এই অনেকগুলো চেম্বার থাকার কারণে ব্যাগে আমরা চাবিটা খুঁজে পাই না, কিন্তু একটি সেফটি পিন থাকলে সেটা খুবই সহজ হয়। কিভাবে সহজ হয়, তো ব্যাগের ভেতরে একটা সাইডে চাবি দিয়ে দিব। তো চাবি দিলেই হবে না, এটাতে সেফটি পিন দিয়ে গেঁথে দিব। এতে করে একটা জায়গায় চাবি থাকবে এবং খুব অল্প সময় সেটা খুঁজে পেতে পারবো, কারণ সেফটি পিন দিয়ে আটকে থাকার কারণে এটা খুব সহজে আটকে যাবে। সেই সাথে এই জিনিসটা খুঁজে পেতেও কিন্তু সাহায্য করবে। এই একটু বুদ্ধি খাটিয়ে আপনারা যদি বিভিন্ন কাজগুলো করে নেন তাহলে অবশ্যই আপনার কাজ সহজ হবে। আর এই বুদ্ধিগুলো জানতে চাইলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেল অথবা পেজের সাথেই থাকতে হবে আপনার। ঠিক এইভাবে করে যদি আপনি বাইরে যান, চাবি খোঁজার আর কোনো ঝামেলাই থাকবে না। তো বন্ধুরা চলেন এখন পরবর্তী টিপসটি জেনে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হলো যে আমাদের হাতের মাপের চাইতে চুড়ি যদি একটু চুড়ি হয় তাহলে সেই চুড়িগুলো ঢোকানো সম্ভব হয় না। তো এরকম একটি পলিব্যাগ থাকলে তো আর চিন্তা নেই, বাসায় তো এরকম পলিব্যাগ থেকেই থাকে। তো সেগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগিয়ে নেবেন। যেই চুড়িগুলো ছোট হবে সেগুলো ফেলে না দিয়ে একটা পলি দিয়ে চুড়িগুলো ঢুকিয়ে নেবেন। এতে করে কি হবে, খুব স্মুথলি চুড়িটা ঢুকে যাবে। তো এভাবে করেই কিন্তু আপনারা অনেক কিছু কাজ করতে পারেন অবাক করা টিপসগুলো ব্যবহার করে। তো আশা করি এই টিপসটি ভালো লেগেছে। তারপর আস্তে আস্তে এই পলিটা এভাবে খুলে ফেলবেন। আরও অনেক টাইট চুড়ি হলেও এটা লাগবে, কোনো সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা আপনাদের কাজগুলো সেরে নেবেন। তো এবারে আমি শেয়ার করব যে আপেল কিনে আনার পর আপেলের ওপরে যে কাভারটা থাকে, তো এটা কিন্তু আমরা ফেলে দিই। এটা দোকানদাররা দিয়ে থাকে মূলত যে আপেলটা যেন ভালো থাকে। তো একটা বোতলে এই আপেলের কাগজগুলো পরিয়ে তো কি সুন্দর জিনিস তৈরি করা যায় আমি আপনাদের দেখাচ্ছি। হাফ লিটারি বোতল নিয়ে তার নিচের অংশ কেটে নিচ্ছি। তো নিচের অংশ কেটে নেওয়ার পর আমি এটা দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করব, যেটা দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। আর এই সুন্দর টিপসটি জানতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকেন এবং পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। পুরো ভিডিও জুড়ে না থাকলে কিছুতেই কিন্তু বুঝতে পারবেন না। তো এই কভারটা আমি পরিয়ে দিলাম অলরেডি, এটাতে মানে এর কাপড় পরিয়ে দিলাম। তো কাপড় পরিয়ে দিলে সব কিছুই তো সুন্দর লাগে, আপনারা তো জানেন। তো এর নিচের অংশটা আমি গ্লু গান আঠা দিয়ে সুন্দরভাবে আটকে দিব। যে কোনো জিনিসের ফিনিশিং সুন্দর না হলে দেখতে কিন্তু একদমই ভালো হয় না। তো সেই কারণেই কিন্তু আপনাদেরকে বলা। তো এটা আমি গ্লু গান আঠা দিয়ে নিচের দিকে লাগিয়ে নিব। তার সাথে সাথে আমি বোতলের যে উপরের অংশটা আছে সেটাও কিন্তু কেটে নিব। তো সেটার কেটে কি করব আপনারা দেখুন। তো এটার মাঝখানে যে অংশটা আছে তার থেকে চিকন একটা করে আমি কেটে নিব। তো এটা দিয়েও দারুণ একটা আইডিয়া তৈরি হবে। মূলত কোনো অংশই বোতলের ফেলে দেওয়া যাবে না, সেটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো আমি অলরেডি দাগ অনুযায়ী এটা কেটে নিচ্ছি। তো দাগ অনুযায়ী এটা কেটে নিলে একটা সার্কেলের মতো হয়ে থাকে। তো এই সার্কেলটাকেও আমি কাজে লাগাবো, সেটা কিভাবে দেখাচ্ছি। তো এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছি যে আমি এটা কি বানাবো, আবার অনেকে বুঝতে পারেনি। তো আপনারা আমার ভিডিওটির সাথে থাকলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা দিয়ে কি বানাচ্ছি। তো অলরেডি দুইটা সাইড আমি কেটে নিচ্ছি। তারপর এটাতে একটা
হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি। তো এখন আমি এই হ্যান্ডেলটার ওপরেও এইগুলো পরিয়ে দিব যাতে করে দেখতে সুন্দর লাগে। তা এখন এগুলো আমি পরিয়ে দিব। তো গ্লু গান আঠা দিয়ে পরাতে পারলে সবচেয়ে ভালো। আমার হাতের কাছে এটা ছিল, আপনারা চাইলে সুপার গ্লু দিয়েও কিন্তু আটকে নিতে পারেন। তো এখন এটা কাট হয়ে গেছে। এখন এর হাতলের ওপরে যে হাতলটা বানিয়েছি এটার উপরে আমি বসিয়ে দিলাম। তো এখন বসিয়ে দেওয়ার পর গ্লু গান আঠা দিয়ে নিচের অংশটা সুন্দরভাবে ফিনিশিং দিব যাতে করে এটা দেখতে ভালো লাগে। তো এটা অলরেডি লেগে গেছে, দেখতেই পাচ্ছেন, অল্প একটু প্রেস করলেই লেগে যায়। তারপর উপরের যে অংশটা আছে সেটাতে হাতল আমি বানিয়ে নিব, সেটাও গ্লু গান আঠা দিয়ে আটকে নিব, নইলে তো সেটা কিছুতেই আটকে যাবে না। অনেকেই এটা পুড়ে আটকে নেয়, সেটাতেও সমস্যা নেই, এটা লেগে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় থাকা এরকম পড়ে থাকা জিনিসগুলো দিয়ে অসম্ভব সুন্দর আইডিয়া তৈরি করতে পারেন। তো এটাতে আরও ফুল টুল বানিয়ে দেওয়া যায় সৌন্দর্যের জন্য। তো আমার সময় স্বল্পতার কারণে আমি দিতে পারছি না। তো ছোটোখাটো জিনিস, হিজাব পিন, সুই সুতা কিংবা নীল কাটার ও নাকের ড্রপ, এগুলো কিন্তু এই ছোট্ট একটা জিনিসে রাখলে ড্রেসিং টেবিলের যে কোনো এক কোনায় দেখতে খুবই ভালো লাগে। সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন বন্ধুরা আমি শেয়ার করব যে প্রেসার কুকার দিয়ে রান্না করার সময় দেখা যায় অনেক সময় সিটিটা ওঠার সময় এটা লুজ থাকে, বারবার উঠে যায়। তো একটা টাকার রাবার দিয়ে যদি আমি এটা আটকে নিতে পারি তাহলে সেটা দ্রুত সিটি দেয় না এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো যে কোনো জিনিস সিদ্ধ করার সময় প্রেসার কুকারে আমরা মনে করি যে এটা দ্রুত সিদ্ধ হয়, সেই ভরসায় দিয়ে দিই। অনেক সময় এটা লুজ হয়ে যায় চলতে চলতে। তো এরকম একটা টাকার রাবার যদি পরিয়ে দেন তাহলে কিন্তু এটা খুবই টাইট থাকে এবং সিটিটা ওঠার সময় কোনো প্রকার ময়লা বা তেল চিটচিটে ভাবটা কিন্তু বেশি একটা ছড়াতে পারে না। তারপর আবার পরিয়ে দিব এর গলায় টাকার রাবার। তো টাকার রাবার গলায় পরিয়ে দিলে কি হয় দেখুন, প্রেসার কুকারের গলায় পরিয়ে দিচ্ছি অলরেডি। অনেকেই হয়তো বলবেন যে গলায় পরিয়ে কি করব। তো এই রাবারটা অনেক সময় ব্যবহার করতে করতে লুজ হয়ে যায়। এরকম একটা টাকার রাবার দিয়ে যদি এটা আটকে দিই তাহলে রাবারটা একদম টাইট থাকে এবং রান্নাটাও দ্রুত হয়। প্রেসার কুকার ব্যবহার করতে করতে যেহেতু সব কিছুর ক্ষয় আছে বা একটু ব্যবহার করতে করতে অন্যরকম হয়ে যায়, তো এটা এভাবে ব্যবহার করলে আমার জানা মতে অনেক বেশি টাইট থাকবে এবং এটা অনেক কাজের একটা টিপস, তাই আপনাদের সাথে শেয়ার করা। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। এখন আমি শেয়ার করব বন্ধুরা, আপেল কাটার পর কালো হবে না। অলরেডি আমি আপেলটা কেটে নিব। তো আজকে একটু অন্যভাবে আপেলটা কাটবো। তো প্রতিদিন একভাবে কাটলে দেখা যায় বাচ্চারা খেতে চায় না, এমনিতেই খাওয়া নিয়ে বাচ্চাদের বায়না শেষ নেই। তো সেই সাথে আমি এখন এটা একটু ভিন্নভাবে কাটার চেষ্টা করব যাতে করে ওরা খেতে চায়। তো দেখা যায় যখন বাচ্চাদেরকে কেটে দেওয়া হয় তখন 2-1 চির খেয়ে বা 2-1 ফালি খেয়ে রেখে দেয়। তো সেই অংশটা না কালো হয়ে গেলে আর খেতে চায় না। তো সেটা কখনোই কালো হবে না এই পদ্ধতি ব্যবহার করলে। তো সেটা কি পদ্ধতি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমি বলেই দিচ্ছি যে সেটা কি পদ্ধতি। তো অনেক সময় দেখা যায় যে এই কালো অংশটার জন্য খেতে চায় না। তো আমি এই জিনিসটা ব্যবহার করার পর থেকে আপেল কখনোই কালো হয় না। ভিনেগার, বাসায় লেবু না থাকলে ভিনেগার নিয়ে নেবেন, 1 চামচ ভিনেগার দিয়ে আপেলটাকে দিয়ে দিবেন আপেলটাতে। তো দিয়ে দেওয়ার পর শুধু দিয়ে দিলেই হবে না, এটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে যদি ঢেকে রাখা যায় তাহলে এটা কালো হবে না। তো অনেকেরই প্রশ্ন থাকবে এটা কি টক টক লাগবে বা অন্যরকম একটা গন্ধ লাগবে। তো যখন খাবে, খাওয়ার আগে বা কাউকে দেওয়ার আগে এটা ভালোভাবে ধুয়ে দিবেন, তাহলে কোনো প্রকার গন্ধ থাকবে না। তো এবার বন্ধুরা শেয়ার করব কলা নিয়ে। কলা যে আমাদের কত উপকারী একটা ফল, তাছাড়া এর খোসাটাও উপকারী, সব কিছু আপনাদের বলবো। কলা আমরা খেয়ে থাকি ঠিকই, কিন্তু এর গুণাগুণ কিংবা এটাতে ফরমালিন আছে কি না সেটা কিন্তু একদমই চেক করি না। বাজারে যে পরিমাণ মেডিসিন বের হয়েছে, এতে করে যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই আমাদের চেক করা উচিত। তাই কলা খাওয়ার আগে লেবু চিপে সেটাতে একটু ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর যদি সেটা লাল হয়ে যায় তাহলে মনে করবেন যে এটাতে ফরমালিন আছে। তো আমি অনেকক্ষণ ঘষার পরও এটাতে কিন্তু ফরমালিন পাইনি, তার মানে আমি ফ্রেশ একটা কলা খেয়ে নিব এখন। তো আপনারাও এভাবে চেক করে করে খেয়ে নেবেন। আর যখন দেখবেন যে লালচে হয়ে গেছে, দোকানদারকে ধরবেন গিয়ে যে আপনি কি কলা দিলেন, এটা কেন লাল হচ্ছে, নিশ্চয়ই ফরমালিন দিয়েছেন। আচ্ছা যাই হোক, এখন আমি কলার যে খোসা সেটা যদি চামড়ায় ঘষে নেন যে কোনো কালো দাগ কিন্তু দূর হয়ে যায়। তো চামড়া যেমনই হোক না কেন এর ব্রাইটনেসটা ধরে রাখা কিন্তু খুবই কঠিন, তাই বলছি এভাবে ট্রাই করতে পারেন। আমরা গ্যাসের চুলা অনেক সময় সাবান দিয়ে ঘষে থাকি বা বিম লিকুইড দিয়ে ঘষে থাকি, সেটা না দিয়ে কলার খোসাটা দিয়ে যদি এভাবে ঘষে নেন তাহলে সেটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হবে এবং চকচকে হবে। শুধুমাত্র চুলা না, গ্যাসে যে ফ্রিজটা আপনার বাসায় থাকে সেই ফ্রিজটাও কিন্তু এভাবে যদি কলা দিয়ে ঘষে নেন
ফ্রিজটা একদম চকচকে হয়ে যাবে। তো এর আগে আমি অনেকবার এটা শেয়ার করেছি, তো এবারে চুলাটা পরিষ্কার করেই দেখাচ্ছি সেটা কতটা চকচকে হয়। তো আপনারা কলার খোসা কলা খাওয়ার পর এভাবে গ্যাসের চুলাটা আপনারা ঘষে নেবেন, এতে করে অনেক উপকার পাবেন। এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি কাপ। তো এই কাপগুলোতে একটু কালচে দাগ হয়েছে, লালচে হয়ে গেছে, সেই কারণে আমি চুলা জ্বালিয়ে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব ডিটারজেন্টের গুঁড়া বা ভিম লিকুইডটাও দিতে পারেন। তো এটা দেওয়ার পর আরেকটু বেকিং সোডা দিয়ে দিবেন, এতে করে কাপগুলোকে রান্না করে নিব। না বন্ধুরা, রান্না করে নিব না, এগুলো হালকা গরম পানিতে ভাপ দিয়ে নিব, যাতে করে এটার ভেতরে যে কালচে বা লালচে একটা দাগ আছে সেটা কিন্তু একদমই উঠে যাবে। বাসায় থাকা কাপ অথবা মগ দিয়ে আমরা চা খেয়ে থাকি, কিন্তু এগুলো যত্নের কথা একদমই ভুলে যাই। এগুলো ভুলে গেলে একদমই চলবে না, তাই আমি বললাম আপনারা ঠিক এইভাবে এই পদ্ধতিতে এগুলো পরিষ্কার করে নিতে পারেন। উল্টে পাল্টে দেখবেন একদম সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, এবং কালচে যে দাগটা সেটাও কিন্তু চলে যাবে। আবারও বলছি, এখানে ভিম লিকুইড অথবা খাবারের সোডা দিয়ে দিবেন, তাহলে সেগুলো অনেক পরিষ্কার হবে। তো দেখুন পরিষ্কার পর কাপগুলো একদম চকচক করছে, আপনারা ওইভাবে করতে পারেন। আজকের টিপসগুলো থেকে বন্ধুরা কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।